স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5-এর ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের সেমিস্টার 5-এ জেনারেল কোর্স এবং অনার্স কোর্সের ক্ষেত্রে কটা সাবজেক্ট পড়তে হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট কত নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের এই সেমিস্টার 5-এর ফাইনাল এক্সাম অর্থাৎ ফাইনাল পরীক্ষা কবে হবে সে বিষয়টা নিয়েও আলোচনা করব। দেখো, তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, প্রথমে তোমরা সিলেবাসটা বুঝে নাও যে তোমাদের 5th সেমিস্টারে কতগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের 5th সেমিস্টারে কোনো জেনারেল পেপার পড়তে হবে না। আরেকবার শুনবে, তোমরা যারা 5th সেমিস্টারে অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের 5th সেমিস্টারে কোনো রকম জেনারেল পেপার থাকবে না। 4টে পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে, 4টে পেপারই তোমাদের 65 নম্বরের পরীক্ষা হবে এবং 4টেই তোমাদের অনার্সের পেপার থাকবে। পেপারগুলোর নাম কি? দুটো তোমাদের সিসি পেপার, দুটো সিসি পেপার পড়তে হবে। ভালো করে শোনো, তোমাদের সেমিস্টার 5-এ অনার্সের ক্ষেত্রে দুটো সিসি পেপার, সিসি 11 এবং সিসি 12, দুটো সিসি পেপার পড়তে হবে আর দুটো ডিএসই পেপার পড়তে হবে। এই যে 4টে পেপার, 4টে পেপারই তোমাদের 65 নম্বরের পরীক্ষা হবে, এক একটা পেপার করে। এই ডিএসসি পেপারের আবার ভাগ আছে। ডিএসসি পেপার দুটো পড়তে হবে, একটা হচ্ছে ডিএসসি এ আর একটা হচ্ছে ডিএসসি বি। সেক্ষেত্রে তোমাদের ডিএসসির এ যেটা আছে, দুটো কোড আছে, A1 এবং A2। এই দুটো কোডের মধ্যে যেটা তোমাদের মনে হবে সহজ সিলেবাস সেটা তোমরা পড়তে পারো, বা তোমাদের কলেজ যেটা চয়েস করে দেবে সেটা পড়তে হবে। অর্থাৎ ডিএসসি এ পড়তে হচ্ছে, ডিএসসি বি পড়তে হচ্ছে এবং প্রত্যেকটাই ডিএসসি এর মধ্যে আবার দুটো ভাগ আছে। তুমি ডিএসসি A1 পড়তে পারো বা ডিএসসি A2 পড়তে পারো, সেটা তোমার ইচ্ছা বা কলেজ তোমাকে অনেক ক্ষেত্রে চয়েস করে দিয়ে থাকে। আর ডিএসসি বি এর ক্ষেত্রে ওটাই, ডিএসসি তুমি B1 পড়তে পারো, B2 পড়তে পারো, বা অনেক ক্ষেত্রে কলেজ চয়েস করে দেয়। তাহলে বুঝতে পারছো, অনার্সের ক্ষেত্রে প্রত্যেকটাই যে 4টে পেপার পড়তে হচ্ছে, 4টে পেপারই 65 মার্কস অর্থাৎ 65 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের এই দুটো কোর পেপার এবং দুটো ডিএসসি পেপার পড়তে হচ্ছে। এবারে কবে পরীক্ষা হবে সেটাও বলবো। এবার শোনো, তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের 5th সেমিস্টারে 4টে পেপার পড়তে হবে। তোমাদের 5th সেমিস্টারে জেনারেলের ক্ষেত্রে, পাস কোর্সের ক্ষেত্রে 4টে পেপার পড়তে হবে। দুটো হচ্ছে ডিএসই পেপার, একটা হচ্ছে তোমাদের এসই পেপার, এসইসি, দুটো ডিএসসি, দেখো দুটো ডিএসই আর একটা এসইসি আর একটা হচ্ছে এলসিসি। প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝবে। দেখো, তোমাদের প্রথম যেটা পড়তে হচ্ছে ডিএসসি এ, এর মধ্যে আবার কোড আছে, তুমি A1ও পড়তে পারো বা A2 পড়তে পারো, এটা কলেজ চয়েস করে দেয় বা তুমি অনেক সময় চয়েস করতে পারো। যেটা সহজ সিলেবাস সেটা পড়বে। ডিএসই এ পড়তে হয় তোমাদের 5th সেমিস্টারে, আর এটা 6th সেমিস্টারে গিয়ে মানে 6 নম্বর সেমিস্টারে গিয়ে তোমাদের ডিএসসি বি হয়ে যাবে। ভালো করে বুঝবে, এখন তোমাদের 5th সেমিস্টারে ডিএসসি এ পড়তে হচ্ছে। A1 বা A2 এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা নিতে পারো, যেটা তোমাদের প্রথম সেমিস্টারে এখানে লিখে দিয়েছি যাতে অসুবিধে না হয়, যেটা তোমাদের প্রথম সেমিস্টারে সিসি পেপার ছিল। দেখো, তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো, এখানটা লিখছি একটু দেখবে, ঠিক আছে? দুটো তোমরা প্রথম সেমিস্টারে সিসি পেপার নিয়েছিলে আর একটা জিই পেপার নিয়েছো, ঠিক আছে? আর জিই যে পেপারটা তোমাদের ছিল, জিই পেপারটা তোমাদের কিন্তু এটা সেকেন্ড সেমিস্টার থেকে বাদ চলে গেছে, ঠিক আছে? তারপরে সিসি পেপারগুলো পড়া চলছিল, আর 5th সেমিস্টারে এসে এই সিসি পেপারের নাম হয়ে গেল কি? সিসি পেপারের নাম হয়ে গেল ডিএসসি পেপার। এবং সিসি 1 যেটা ছিল সেটা দেখো প্রথমে 1 নম্বর। সিসি 1 ধরো তোমার রাষ্ট্রবিজ্ঞান ছিল, সেক্ষেত্রে ডিএসই A1 বা A2, সেটা ডিএসসি একটা পেপারে তোমাকে রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। আরেকটা ধরো, এখানে ধরো আমি একটা সিসি পলিটিক্যাল সায়েন্স ছিল আর একটা সিসি হচ্ছে হিস্ট্রি ছিল। তোমাকে দেখো ভালো করে বুঝবে, ডিএসসি এ পেপার যেটা আছে, একটা তোমাকে ডিএসসি এ পেপারে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে আর একটা ডিএসসি এ পেপারে তোমাকে হিস্ট্রি পড়তে হবে। ভালো করে বুঝবে, এটা ডিএসসি এ পেপারে একটা পলিটিক্যাল সায়েন্স পড়তে হচ্ছে, একটা ডিএসসি এ পেপারে হিস্ট্রি পড়তে হচ্ছে। এবারে প্রত্যেকটা ক্ষেত্রে কোড, দুটো কোড থাকে, তুমি ডিএসসি A1ও নিতে পারো বা ডিএসসি
টুও নিতে পারো। আশা করি এটা বুঝতে পারলে। এবারে এই যে সেক পেপার যেটা হয়, এসইসি পেপার, এসইসি পেপারের ব্যাপারটায় আসি। তার আগে বলে দিই, এই যে ডিএসসি পেপার দেখতে পাচ্ছ, এগুলো 65 নম্বর, অর্থাৎ 65 মার্কসের পরীক্ষা হবে। এবার যেটা এসইসি পেপার আছে, এই এসইসি পেপারের এসইসি এ পড়তে হচ্ছে, ঠিক আছে? এসইসি এ এটা মানে 6 সেমিস্টারে যখন যাবে তখন এসইসি বি পড়তে হবে। এসইসি এর মধ্যে আবার A1 A2 কোড আছে, A1 কোড বা A2 কোড, যেটা হোক একটা তোমরা পড়তে পারো, বা সেক্ষেত্রে তোমরা চয়েস করতে পারো বা কলেজ চয়েস করে দিতে পারে। এই এসইসি পেপারটা হচ্ছে 80 নম্বরের পরীক্ষা হবে। কথা হচ্ছে এই এসইসি পেপারটা হবে কি, কোন সাবজেক্টে তোমরা এসইসি পেপার পড়বে। দেখো এক্ষেত্রে কিছু কিছু কলেজে, বেশিরভাগ কলেজে যেটা হয়, থার্ড সেমিস্টারে যে সাবজেক্টটা তুমি এসইসি পড়েছো সেটাই তোমার হচ্ছে ফিফথ সেমিস্টারে গিয়ে এসইসি হয়। ধরো তুমি থার্ড সেমিস্টারে, এখানে সিস্টেম অনুযায়ী তোমার যদি পলিটিক্যাল সায়েন্স প্রথমে থাকে, তারপরে হিস্ট্রি থাকে, তোমার ধরো সেক্ষেত্রে কি হয়েছে, পলিটিক্যাল সায়েন্সটা এসেই তুমি থার্ড সেমিস্টারে প্রথম এসইসি পেপার পড়েছিলে, ঠিক আছে? দুটো যে সিসি পেপার, সেই দুটোই এসইসি পেপার পড়তে হয়। এখানে পরিষ্কার এই ধারণাটা রাখবে। দেখো থার্ড সেমিস্টারে ধরো পলিটিক্যাল সায়েন্স তুমি এসইসি পেপার পড়েছো, তারপরে একটা সেমিস্টার গ্যাপ দিয়ে আবার ফিফথ সেমিস্টারে গিয়ে তোমাকে এসইসি পেপার পলিটিক্যাল সায়েন্স পড়তে হচ্ছে, ঠিক আছে? আর ধরো আরেকটা সাবজেক্ট ছিল হিস্ট্রি, হিস্ট্রি ধরো সেমিস্টার 4-এ ছিল এসইসি পেপার, সেটা আবার তোমাকে 6 সেমিস্টারে গিয়ে এসইসি পেপার হিস্ট্রি পড়তে হচ্ছে। এটা বেশিরভাগ কলেজে হয়ে থাকে। আর কিছু কিছু কলেজে কি হয়ে থাকে যে দুটোই পরপর হয়ে যায়, অর্থাৎ তোমার যদি হিস্ট্রি এসইসি থাকে, সেটা কি করে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে এসইসি করে নিচ্ছে। দেখো আমি ওই জন্য নিচে এরকম দিয়েছি, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে তোমার একটা সাবজেক্ট এসইসি হয়ে গেল, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সটা এসইসি হয়ে গেল, তারপর ফিফথ আর সিক্স পরস্পর মানে পরপর দুটো সেমিস্টার আবার একটা সাবজেক্ট, অর্থাৎ তোমার সেক্ষেত্রে হিস্ট্রি হয়ে গেল। অর্থাৎ বেশিরভাগ কলেজে গ্যাপ দিয়ে হয়। ধরো সে থার্ড সেমিস্টারে হিস্ট্রি পড়লো, তার দুটো সাবজেক্ট, একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। থার্ড সেমিস্টারে হিস্ট্রি পড়লো, ফিফথে গিয়ে হিস্ট্রি পড়ছে, আবার 4-এ গিয়ে সে পলিটিক্যাল সায়েন্স পড়লো এসএসসির ক্ষেত্রে, আবার 6-এ গিয়ে সে কিন্তু পলিটিক্যাল সায়েন্স পড়ছে। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে যে কলেজ কি করে, বেশিরভাগ কলেজ একটা করে সেমিস্টার গ্যাপ দিয়ে থাকে, আর কিছু কিছু কলেজ পরপর এসএসসি পেপারগুলো কমপ্লিট করে। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এসএসসি পেপার পরীক্ষা হচ্ছে 80 নম্বর। আর তোমাদের কম্পালসারি একটা এলসিসি পেপার পড়তে হয়। তোমাদের যেমন থার্ড সেমিস্টারে তোমরা 3 নম্বর সেমিস্টারে তোমরা এলসিসি ইংলিশ পড়ে এসেছো, এখানে এবারে ফিফথ সেমিস্টারে এসে তোমাদের এলসিসি 2 ইংলিশ পড়তে হবে, সেখানে সেটা 65 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। তাহলে তিনটে তোমাদের 65, দুটো ডিএসসি পেপার, একটা এসইসি পেপার 65 নম্বরের, এসইসি নয় এলসিসি পেপার, এলসিসি পেপার 65 নম্বরের, আর এসইসি পেপারটা হচ্ছে তোমার 80 নম্বরের। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার পরীক্ষা কবে হবে সেটা বলেছিলাম। দেখো 2023 সালের তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল রুটিনটা আমি স্ক্রিনশটটা তোমাদের সাইডে লাগিয়ে দিয়েছি। দেখো সেখানে দেখতে পাচ্ছ তোমাদের জানুয়ারির শেষ থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে, আর জেনারেল হলে ফেব্রুয়ারির প্রথম থেকে পরীক্ষাটা আছে। এই হচ্ছে তোমাদের পরীক্ষারও ডেট।